ראינו תמונות שהזכירו את אותו לילה. গোটা বিশ্বের সাথে প্রতারণা করে যেন নিজের কপালই পুড়িয়ে ফেলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির মাঝেই লেবাননে হামলার জবাবে এখন জাহান্নামের আগুনে জ্বলছে গোটা ইসরায়েল। উত্তরের আকাশ চিরে একের পর এক ক্ষেপণাস্ত্র আর আগুনে জ্বলছে সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো, সব মিলিয়ে দিশেহারা তেল আবিব। আর এই সংঘাতে কূটনৈতিক ময়দানেও ক্রমে একঘরে হয়ে পড়ছে ইসরায়েল। বিশ্বজুড়ে বাড়ছে চাপ, বাড়ছে সমালোচনা। এরই মধ্যে প্রতিশোধের নেশায় ভয়ঙ্কর রূপ নিয়েছে ইরানি মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির পাল্টা আঘাতে জ্বলে উঠেছে দখলদার ইসরায়েল। উত্তরের আকাশে আগুনের রেখা, মাটিতে ধ্বংসস্তূপ। গোষ্ঠীটির দাবি, ইসরায়েলের উত্তরাঞ্চলে কৌশলগত সামরিক স্থাপনা, যোগাযোগ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব গোপন করছে নেতানিয়াহু প্রশাসন, তবে স্থানীয় সূত্র বলছে একাধিক স্থাপনায় আগুন ধরে যায় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। এর আগে যুদ্ধবিরতি ভেঙে দক্ষিণ লেবাননে একদিনে প্রায় 50টি বিমান হামলা চালিয়েছে বেপরোয়া ইসরায়েল। লেবাননের সরকারি বার্তা সংস্থা জানায়, দক্ষিণের হানাওয়াই শহরে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আইতা আল-শাব ও হানিন শহরের আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর আগেই রাজধানী বৈরুতে ভয়াবহ হামলায় 3 শতাধিক মানুষ নিহত এবং হাজারের বেশি আহত হন। দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েতে হামলায় রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার 8 সদস্য নিহত হওয়ার খবরও নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। যুদ্ধবিরতির মাঝেই এমন হামলায় আন্তর্জাতিক অঙ্গনে ক্রমে একঘরে হয়ে পড়ছে ইসরায়েল। এই হামলার কড়া সমালোচনা করেছে পাকিস্তান। সরাসরি নিন্দা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। একই সঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। নিন্দা জানিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে এশিয়ার আরেক প্রভাবশালী দেশ জাপান। লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানায় দেশটি। ইউরোপ থেকেও উঠে এসেছে সমালোচনার সুর। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বিস্ময় প্রকাশ করে লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এদিকে লেবাননের পাশে থাকার ঘোষণা দিয়েছে আরব লীগ। মহাসচিব আহমেদ আবুল ঘেইদ এই হামলাকে নিষ্ঠুর আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে লেবাননের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক আলোচনায় লেবাননকে অন্তর্ভুক্ত করার উপরও জোর দিয়েছেন তিনি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে জ্বলে উঠেছে সংঘাতের আগুন। একদিকে হিজবুল্লাহর পাল্টা আঘাতে কাঁপছে ইসরায়েল, অন্যদিকে আন্তর্জাতিক চাপের মুখে কূটনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে তেল আবিব। পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই এখন তাকিয়ে পুরো বিশ্ব। রায়হান কবির শুভ্র, ৭১।